রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে। মঙ্গলবার দুদক এই অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর আগে গত 15 ডিসেম্বর হাইকোর্ট দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন এবং তদন্তের নির্দেশ দেন। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা $500 কোটি আত্মসাতের সুযোগ পান। এই মধ্যস্থতায় ছিলেন তার ছেলে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়ন করছে রোসাটম। নির্মাণ ব্যয় ধরা হয় $1,265 কোটি, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। অভিযোগে বলা হয়, এই বাড়তি ব্যয়ের মাধ্যমে শেখ হাসিনার পরিবারের সদস্যরা অর্থ পাচার করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, পাচারকৃত অর্থের 30% পেয়েছেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক এবং পরিবারের আরও কয়েকজন। গ্লোবাল ডিফেন্স কর্পের মতে, এই অর্থ পাচার ডেস্টিনি গ্রুপের মতো প্রতিষ্ঠানের মাধ্যমেও করা হয়েছে। এ বিষয়ে দুদকের পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অনুসন্ধান শুরু হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।